বাবুর মা কি হইব ষষ্ঠী তো আসো বলিয়া গো এ বাবুর মা কি হইব বলি গো বলি তোমার আমার সঙ্গে তো কিসের বারে বলো তো দেখি তুমি ঘনে ঘনে বাবুর মা বলে ক্ষেত্রতেই থাকো তুমি আগে বেলা দেখতে এসেছো বলিয়া গো এ বাবুর মা তোমার তুই শুনে রাখ আমরা কাল এসেছি এই জায়গার মেলায় তুই বুঝতে পারছি কোন গল্পটা আমার বুঝলে ভালো করে যদি না বুঝি তবে বিরাট ফেলে করবি রে বাচ্চা তোমার কথা তো আমি সবাই বলছি কিন্তু শুনে রাখো বলো বলি এই জায়গার বেলায় কি হয়ে যাবে সেটা তো আমাকে বলছো নাই বলি বলো গোটা রাজ্যা চলছে চলছে যা করিয়ে জানিছিল আমার ঠেক হাতলা এত দুঃখ আছে মোটাই হচ্ছে নাই যে আমি আর ঘটাতে পারবো বলে বলি হ্যাঁ তোমার কি অসুবিধা আছে বলো না তুই শুনবি কি হচ্ছে সেটা বলো না বলো কি বলবে বলো তবে শোন মানে আমি যদি মরে যাই তবে তোর কোনো ক্ষতি নাই মানে তুই আমার বহু নামের কলম খবর দিবি বাচ্চা আজকালের বিছানা গুলো এরকমই করছে এই যে নামে রেখেছে স্বামী আর উপরে নিচে চলছে আমি যেটা বলছি তুই ভালো করে শুনে রাখ আমার কি হয়েছে সেটা তোকে বলে দিচ্ছি বলো দাদারা একটা ভালো কথা শুনে রাখো যারা বিহা করেছ তারা গল্পটা শুনো যারা বিহা করো নাই তারা শুনো না ব্যাপারটা বলছি কি শুনে রাখো বলো তোমরা সবাই যারা বিহা করেছ বহু ভাই আসবার পরে কি দাবি করে বলো আমাকে একটা খেতরা ফোন আনিয়ে দিবে না খেতরা ফোন উঠতে পারছ না বলছে লড়ালে লড়ে ফোনটা ওইটা হলো খেতরা ফোন বুঝলে না এই আমার বউটাই আমার জীবন খাইয়ে দিয়েছে রে বাচ্চা এই এতদিন ছোনাচে যে টাকাটা রোজগার করেছে আমাকে গত বছর বলছে কি বলছে এগো বলি হ্যাঁ বলছে তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে আমি বলি শুনিলে শিল্পী ভাতা নিয়ে চোখের মোটামুটি 15-16 হাজার টাকা আছে আমি কোনো কথা শুনবো বলছে আমার একটা ফেসরা ফোন কিনে দিতে হবে তুমি বিহা না করলো গল্পটা বলে দিচ্ছি রে বাচ্চা এই গল্পটা শুন কি হচ্ছে সেইটা দেখলে বলো বিহা জ্বালা তো চালে মরে বিহা জ্বালা মরে ওটা বলে আমি গেলি মোবাইল দোকান
আর মোবাইল দোকানে যাই মোবাইলটা পাচ্ছি বলো তাকে আমার বহু বইতে গেছে বলি কোন ফোনটা নিবি গো বলছে শুনেলাম যে ফোনটায় ভালো ভালো ছবি উঠে সেই ফোনটা নিব বলছে ও এ নিয়ে নেব লে শালা সাবান ফেলা ইতো বড় বিপদ হইল আমি দিলি মোবাইলটা কিনে দাদা হে পয়সা পাতি দিয়ে এখন ঘরে আসে কি বলছে জানো কি করে আমি রোজ ডেলি আমি কাজে যাই তো আমি কাজে যাওয়ার সময় তোমাকে খাবার খাতে হবে কি করে কি ভাত কেস ভরে খেতে পাইছে আর ওই খেতরা ফোনটা খেতরাচ্ছে এদিকে ভাতও পুড়লেও ডালেও পুড়লেও তরকারিও পুড়লেও তো দয়া করে বলছি এই বইয়া আমাকে ফোন কিনে দিও না নয়তো তোমাদের যে বিপদটা হবে ও বিপদটা সামলাতে লাগবে যে বইয়া রাখবে আজ আমি বলে দিচ্ছি এই নিহারি শহীদের লোক হয়ে বলছি তোমরা ভালো করে বুঝে দেখলে মায়া লোকের সঙ্গে বেশি ভাব রাখো না নয়তো জীবনটা পাইনে আন যাবে তো এই বহুটাই আমার সেরকম করছে আর মোবাইলটা দেওয়ার পরে কি করেছে জানো বলো দেখো বলে দেখ কি করেছি সেটা বলে দে শোনো কি বলছে কথাটা শুনলে না তোমরা আমার সঙ্গে এসেছে আমি 15,000 টাকা খরচা করে মোবাইলটা কিনে দিলি আর কি বলছে মোবাইলে ফোন করিব আমার ভালোবাসা যদি অত ভালোবাসা ছিল তো তুই আমার সঙ্গে কেনে আনি গো সমাজ খাওয়ার ভাবনা থাকিয়ে যাবে বলি তুই সবাই যত লোক আছে সবাইকে মেয়া লোক সব বুঝাই দিলি ঘর আর মেয়া লোক নাই তো কোনো রাত নাই দেখো ভাইয়া খুব খুবা হয়ে আছে বাড়িতে থেকে তার বুক খুলে সবাই ভুলিয়ে আছে ভুলিয়ে বলবো কেন কিসের ভুলিবে এটা বলা আছে বাবা এই যত সব মানে পুরুষ মিলাকে শোষণ করে মেয়া লোক মিলায় ধর্মপুত্র তো বেশি থাকে আছে এই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সালাইয়া হয়ে শিল্পী ভাতাটা না দিয়ে সারা মাইয়া লোকের ওই কি বলে ওটা কি বলে গো হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার ইয়ারকে দিয়ে এরকে ফুল লাইন দিয়েছে বুঝলে ইয়ার সেইটাই হবে যে নয় বাদিনী মারি হইয়া থাকে আমি ওই লক্ষ্মীর ভান্ডারের টাকাটাই করে খাবো তো কতদিন খাবি গো ওটা বেশি দিন করে খাতালার বিনিবাসা আজ যেমন শিল্পী ভাতা বন্ধ হইলেও কাল লক্ষ্মীর ভান্ডারও বন্ধ হবে শেষে দেখবি ওই ধানের হাগিটা কাটে কাটে নিয়ে ধান সিঝাতে হবে বুঝলে হবে এই কথাটা শুনে রাখো উপর থেকে ভাইলে দেখো বেলাটা কত হয়ে ধরিকে তো কেউ না তো তাহলে এবারে খেলাও কেমন বেলাটা হয়েছে কেন
আর এমন আমার বহুটা এই এত বড় মেলায় কোথায় যে হারালো আমি খুঁজে পাচ্ছি না। আমার বহুটাকে দেখলে তোমরা তো কমলা দেখলে এদিকে আসলো নাকি? বহুটা ঝগড়া করলে কি হবে? ঝগড়া নাই করি বহুটা কোন দিকে গেল সেটা কথা বলে বলতে বলে নাই বলিব। দেখো তোমরা যেমনটা বুঝিয়ে আছো নাই বলিব। দেখো মেয়ে আলোগুলা কেমন বলবো যা বলি আমার বহুটা দেখে এদিকে গেল। এক গ্লাস দিলে বলে দিব। কি দিবে? এক গ্লাস দিলে বলে দিব। আমার তো পয়সা নেই, আমার বহুটা বলে যায়। ওটা আমি মত দিতে লাগবো, পরিষ্কার বলবো। তাহলে ঠিক আছে, আমার বহুটা কথা গেল কিনা হলো কেউ নাই বলতে পারছো। তাহলে আমাকে খুঁজে খুঁজে দেখতে হবে করে বলি ছেলেটাও কাঁদবে আর কোন দিকে জলটাই উজাড় দিল বাবা। এই শালা বড় বিপদ উঠে গেছে, খুঁজে খুঁজে আমার নাক কান জ্বলিয়ে যাচ্ছে। বলি বাবু বলে কেউ কি দেখিয়েছো? একটা নীল শাড়ি কিনে দিয়েছিল, সেটা পরে বহু টাকা হয়ে গেল। কোন দিকে গেল সারা পাচ্ছে কারোর সঙ্গে চলিয়ে গেল। তাহলে আমার বিপদে বিপদ রাখবো না আমি। মায়া লোকের দিকে তো ঢুকবে নাই, তোমার এদিকে আমাকে বাবুর বাপ গেল। দেখো বাবু আর নগে ঘর যাব চলিয়ে যাতে মন করছে নাই, মন করছে তো ঘুরিয়ে নাই না করো না বলবো নাই। বলি হ্যাঁ গো কোথায় গেলে গো ফিরলে আমাকে দিকে ছাড়িয়ে দিয়ে ছেলেটা ঘরে কাজ বের করবে বাবুর
বলি শুনে বলো বলো কালকে যে এই নাচ করতে আসেছি এখানের কমিটিটা কত জানি সরল কত সাধারণ মানুষের কত ভালো করে রাখছো আজকে বিধি থানার নাচ হলেও কোনো সংগ্রহ নাই কোনো ঝামেলা নাই কোনো ঝগড়া নাই জানিস কত সুন্দর খাবার দিয়েছিল বলা না বলা কি খাবার দিয়েছিল কেন নাই বলিব এখানের বাবুরা কত ভালো শুনেলে এই বাবা আমাদের জন্য কত সুন্দর যত্ন করে স্কুলে থেকে খাবার দিল ওই নেপাল বাবুর স্কুলে আমরা সবাই খাবার খাবি গো আর মনের আনন্দে খাবার খাইয়ে সবাই মনটা পূর্তি হয়ে গেল তবে এইখানকার কমিটির গুণ আমরা ভুলতে পারবো না কোনোদিন তাই এই কমিটির গল্পটা আমি তোকে বলিয়ে দিচ্ছি আর তারপরে পরের গল্পটা বলিব শুনিলে বলে সবাই বলে আপনাদের বছরকে বছর এখানের উৎসব যেন আরো উন্নতি হয় এই আশা কামনা করে সকলকে আমাদের পক্ষ থেকে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করে আমরা এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি তাই সকলে আমাদের সঙ্গে মনের আনন্দে হরিনাম সংকীর্তন করতে করতে দুই বাহু তুলিয়া হরিনাম করিয়া সকলে বাড়ি ফিরো